হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটা এরকম, আমি তাকে কোট করছি: জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না। অনেকেই বলে থাকছেন যে জামায়াতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে, বা জামায়াত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো একটা ইসলাম আছে, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। অবশ্যই না। জামায়াত ইসলামী যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, শুধু কওমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না। আমরা প্রত্যেকটা মাইনরিটি গ্রুপ, এথনিক গ্রুপ, সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যে যেখানে আছেন, যেভাবে আছেন, উই উইল এনশিওর দেয়ার প্রসপার, সিকিউরিটি, ইন্টিগ্রিটি, ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখবেন আমরা ডাইভার্সিটি এন্ড ইউনিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি। উই অলওয়েজ বিলিভ ইন ডাইভার্সিটি বাট দেয়ার ইজ এ ইউনিটি। এই যে ডাইভার্সিটি একটা নেশনের মধ্যে, পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করেন, হিন্দু মুসলিম যারা বসবাস করেন, আমার এলাকা ধরুন গিরাইশাল্লাহ, প্রায় 40% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। আমি বিগত 1 বছর ধরে কাজ করছি কোথায়, আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে জয়েন করছি, এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে। আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট হিসেবে এই বাড়িতে আজকে রাত্রি যাপন করবে। আমি তো কোনো অসুবিধা দেখছি না কোথায়। দে আর ওয়েলকামিং আস, উই আর ওয়েলকামিং দেম। পরে কওমি বলেন, আলিয়া বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মহিউদ্দিন ভাই, আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি জামায়াত ইসলামীকে মানুষ বিশ্বাস করে, দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে। ওকে, উই উইল শো দ্য নেশন হাউ পলিটিক্স ক্যান বি এ ক্রিয়েটিভ পলিটিক্স। আমার মনে হয় যে অ্যাডভোকেট শিশিমণি, আমি শুধু আপনাকে আবার এটা লাইভে শুনতে হচ্ছে, সেজন্য ইন্টারেস্টে আমি শুধু দুইটা প্রশ্ন এখানে করে রাখি। মানে এই 1 বছর সময়, মানে 5 আগস্টের পরে এখন 1 বছর 1.5 মাসের মতো সময় পার হয়েছে। এই সময়টুকুতে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকতো, তাহলে যে মাজারগুলি ভাঙচুর করা হয়েছে, সেই মাজারগুলি ভাঙচুর করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বেশি প্রোটেকশন দেওয়া হতো? কয়েকদিন আগে যে আমরা একজনের কবর গোয়ালন্দে, ফরিদপুরে, আমরা দেখলাম যে উঁচুতে রাখা হয়েছে বলে কবর থেকে উঠিয়ে লাশ পোড়ানো হয়েছে। সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর ভূমিকা থাকতো হচ্ছে ওইখানে যে মানুষগুলি জড়ো হয়েছিলেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে রক্ষা করা, নাকি এই কাজটি যাতে না হতে পারে সেটা? এবং আমি আবারও এই প্রশ্ন করতে চাই, আমাদের দর্শকরা আমাকে প্রশ্ন করেন যে শরিয়া আইন হইলে মানে আপনার ভয় কি? শরিয়া, আমার তো কোনো ভয় নাই। আমি শরিয়া আইন বা যে কোনো আইনেরই পক্ষে, বেআইনের বিপক্ষে। আমি তো শরিয়া আইন হইলে আমার কোনো সমস্যাও নাই, ভয়ও নাই। আমি শুধু এটি স্পষ্ট জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে শরিয়া আইন করবে কিনা। 3টা বিষয়। একটা বিষয় হচ্ছে, কিন্তু আমাদের সময় খুব কম, এটা যদি আপনি বলতেন, জামাতে ইসলামী ক্ষমতায় থাকলেই যে মাজার ভাঙা হয়েছে অন্যান্য ধর্মাবলম্বী বা যাদেরকে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী নিয়ে 2 পক্ষের মধ্যে একটা, তো এই সব ক্ষেত্রে জামাত ইসলামের ভূমিকাটা কি হতো? বা এই যে উঁচুতে লাশ আছে বলে লাশ কবর থেকে বের করে পোড়ানো হয়েছে, এসব ক্ষেত্রে আসলে জামাত ইসলামের ভূমিকাটা কি থাকতো? জি জি, এই সমস্ত ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই। আমরা কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষে কাউকেই আমরা ইন্সপায়ার করি না। উই বিলিভ দিস ইজ অ্যান অফেন্স। কোনো মাজার আপনি ভাঙবেন, ইফ ইউ ডু নট হ্যাভ এনি লিগ্যাল স্যাংশন, তাহলে ইউ ক্যানট ডু দিস। রাষ্ট্রীয় মেকানিজম তো কোনো সিটিজেন ইমপ্লিমেন্ট করতে পারবে না। রাষ্ট্রীয় মেকানিজম ইমপ্লিমেন্ট করতে গেলে ল এনফোর্সমেন্ট এজেন্সি ইজ দ্য অনলি বডি যারা নাকি রাষ্ট্রীয় মেকানিজম ইনফোর্স করতে পারে। সেটার জন্য আদালত আছে। কারো যদি কোনো বিবাদ থাকে তাহলে সে আদালতে যাবে। আদালত যদি পার্টিকুলার কোনো রায় দেয়, রায় অনুযায়ী ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করবে। সেই জন্যই দেখবেন আমরা বলেছি আর্টিকেল 116 অফ দ্য কনস্টিটিউশন কে আমরা রেস্টোর করতে চেয়েছি, যেন আমাদের লোয়ার জুডিশিয়ারি, হায়ার জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স হয়। বিচার তো আমরা করব না, আমরা তো রাষ্ট্র। যদি পরিচালনা করার সুযোগ পাই, আপনারা কোনো আইন হাতে তুলে দিবেন না, সেটা পরিষ্কার। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র